হ্যালো ফ্রেন্ড, আমাদের শুধু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নাকি কিশোর কিশোরীদের ক্ষেত্রেও হয় এটা। সেরকম একটা স্কিনের প্রবলেম নিয়ে আজ আপনাদের কাছে এসেছি। তার কারণ এবং তার রিমেডি মানে কি করে প্রতিকার করব ঘরোয়াভাবে, খাওয়ার এবং ফেস প্যাক এবং বিশেষ করে তার বোনাস টিপস। প্রথমে কারণটা দেখে নিই যে আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নাম হচ্ছে মেছেতা মেলাসমা। একটা স্পট, ব্ল্যাক স্পট বিশেষ করে গালে হয়, মুখমণ্ডলে হয়। এগুলো কেন একটু জেনে নিই। সাধারণত যেটা হচ্ছে ইউভি রেঞ্জ, আল্ট্রাভায়োলেট রেঞ্জ মানে সূর্যালোক শক্তির অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনে যত বেশি পড়ে তত হাই পিগমেন্টেশন মানে মেলানিনের পরিমাণটা বাড়িয়ে দেয়। মেলানিন হচ্ছে আমাদের দেহকে কালো করার একটা রঙ্গ উপাদান, সেটা বাড়িয়ে দেয়। তার ফলে হয় কি, আমাদের স্কিনের উপরে যে স্ট্যাটাম কর্নিয়াম আছে সেখানে ছোপ ছোপ দাগ, ব্ল্যাক স্পট পড়ে যায়। এটা একটা কারণ। ইমব্যালেন্স হরমোন, বিশেষ করে প্রেগনেন্সি, যখন মহিলারা গর্ভবতী হয় তখন কিন্তু এখানে দাগ, ছোপ ছোপ দাগ, ব্ল্যাক স্পট আছে, এটা একটা কারণ। আবার হরমোন ইমব্যালেন্সের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত, একটি সন্তান ব্যাস, আর সন্তান দরকার নেই। তাই মহিলারা কি করেন, হরমোনাল ট্যাবলেটগুলো ইউজ করেন। এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্স বাড়িয়ে দিয়ে এই মেলাসমা নিয়ে আসে, মানে ছোপ ছোপ দাগ চলে আসে, এটা একটা কারণ। হেরিডিটারি, আমাদের জেনারেশনে বংশগতিতে যদি দেখা যায় কারোর আছে, তাহলেও কিন্তু মেছেতা বা ব্ল্যাক স্পট আসতে পারে। নেক্সট, ইনফ্লামেশন ইনজুরি, যদি কোনো প্রদাহ হয়, ইনফেকশন হয়, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় বা কোনো আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখন একটা কালো স্পট পড়ে গেছে গালের মধ্যে, এটাও একটা মেছেতার কারণ হতে পারে। নেক্সট হচ্ছে এক্সেসিভ ইউজ অফ কসমেটিক্স। বর্তমান যুগে আমরা কসমেটিক ইউজ করি প্রচুর পরিমাণে, মেকআপ ইউজ করি প্রচুর পরিমাণে, সব জিনিসের সীমাবদ্ধ থাকা উচিত। খুব যারা বেশি ইউজ করেন তারা যদি না পরিষ্কার করেন ভালোভাবে, তখন কিন্তু এই ব্ল্যাক স্পটগুলো দেখা যায়, হাই পিগমেন্টেশন মেলাসমা দেখা যায়। এটা হচ্ছে এক্সেসিভ ইউজ অফ কসমেটিক্স। তাই কসমেটিক ইউজ করবো না যে তারা, কিন্তু তার সীমাবদ্ধ থাকবে, লিমিটেশন থাকবে। নেক্সট আসছে আনহেলদি লাইফস্টাইল। এইটা আমাদের সবচেয়ে বড় একটা এই যুগের সমস্যা, আধুনিক যুগের সমস্যা। সেটা হচ্ছে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, অ্যালকোহল মানে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভাজা ভুজি, এগুলো খুব পরিমাণে আমরা খাই, ফ্রাই, এগুলো প্রচুর পরিমাণে। এটা আনহেলদির মধ্যে পড়ে, কিন্তু আনহেলদির মধ্যে আরো কিছু পড়ে। সেটা হচ্ছে আমরা দেরি করে ঘুমাই, রাত্রে খুব কম সময় ঘুমাই, আমরা খেলাধুলা করি না, যোগ ব্যায়াম করি না, আরাধনা করি না, স্ট্রেস, মানসিক চাপ প্রচুর পরিমাণে বেশি। আমরা গতিময় যুগে এসে পৌঁছেছি, সবাই ছুটছি নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য। তো এটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। নেক্সট, মেলানিন ইনক্রিজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে মেলানিন নামের রঙ পদার্থগুলো বাড়তে শুরু করে, মানে কি, কালো রঙ পদার্থগুলো বাড়তে শুরু করে, তাই আস্তে আস্তে ব্ল্যাক স্পট গুলো দেখা যায়। এগুলো হচ্ছে এই কারণগুলো দেখুন আমাদের প্রায় প্রত্যেকের মধ্যে রয়েছে। এই সমস্যাগুলোকে যদি সমাধান করতে চায় তাহলে ত্বকের বাইরে থেকে করলেই শুধু হবে না, কিন্তু এর ভেতর থেকে এই সমস্যাগুলোকে দূরীভূত করার চেষ্টা করতে হবে। সেই নিয়েই আজকে এসেছি। দেখুন, প্রথমে হচ্ছে ফেস প্যাক। উইকলি, সপ্তাহের মধ্যে আমরা 3 দিন ফেস প্যাক ইউজ করবো। 4 দিনও করতে পারেন, ডেলি করতে পারেন, অন্তত 3 দিন আমাকে করতেই হবে। কিরকম? প্রথম হচ্ছে অ্যালোভেরা ভিটামিন ই ক্যাপসুল। এটা আমরা যখন রাত্রে ঘুমাবার সময় সুন্দর করে মুখ হাত ধুয়ে নেবো, দিয়ে আমরা হালকা একটা নরম তোয়ালে দিয়ে আলতো করে জলটা মুছে নিয়ে ফ্রেশ অ্যালোভেরা 2 চামচ পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা আমরা জেল নিয়ে নেবো। কিছু না, 2 ইঞ্চি মতো সবুজ একটা পাতা নেবো, পাতা সবুজ অংশটা বাদ দিয়ে চামচ দিয়ে যদি আমি চেঁচে নিই তাহলে অ্যালোভেরার জেলটা পেয়ে যাবো। এবং তাতে একটা ভিটামিন ই ক্যাপসুল লিকুইড, সেটা কেটে নিয়ে আমরা ভিটামিন ক্যাপসুলটা মিশিয়ে দেবো, সেটাকে পেস্ট বানিয়ে নেবো, নিয়ে পাতলা করে গোটা মুখমণ্ডলে আমরা লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে এটাকে সুন্দরভাবে ওয়াশ করে নেবো ঠান্ডায়। অ্যালোভেরার মধ্যে অ্যালোসিন থাকে, যেটা মেলানিনকে কমিয়ে দেয়, দাগকে কমিয়ে দেয়, ত্বক নরম করে, সফট করে, সতেজ রাখে। আর ভিটামিন ই মানে হচ্ছে ত্বককে টান টান করে, ত্বকের ভিতরে পরিষ্কার করার পর যে সতেজ ভাব সেটাকে ফুটিয়ে ব্ল্যাক স্পটটা কমিয়ে দেয়। নেক্সট, মিল্ক টারমেরিক পাউডার। আমরা কাঁচা দুধ 2 চামচ নেবো, তাতে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে নেব। নেওয়ার পর এটাকে আমরা সপ্তাহে 1 দিন আমরা সুন্দর করে মুখমণ্ডলে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে, তারপর পরিষ্কার একটা
নরম তোয়ালে দিয়ে ওটাকে মুছে নেব। নেক্সট, মুলতানি মিট্টি টমেটো। এবার আসি যে যদি ইনফেকশন থাকে, প্রদাহ হয়, ইনজুরি হয়, তাহলে সেখানে ইনফেকশনগুলোকে কাটানোর জন্য, তৈলাক্ত ভাবটাকে কাটানোর জন্য, স্কিনের ব্যালেন্স করার জন্য তৈলাক্ত এবং ড্রাই মুলতানি মাটি নেব 2 চামচ ডাস্ট, এবং তাতে টমেটোর রস নেব প্রয়োজন মতো 2 চামচ বা 3 চামচ হতে পারে, প্রয়োজন মতো নিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমরা একইভাবে প্রসেসে রাত্রেবেলা ঘুমোবার আগে লাগিয়ে নেব। শুকিয়ে যাওয়ার পর সেটাকে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সেটাকে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে আমরা মুছে নেব। এটা একদিন। তাহলে অ্যালোভেরা ভিটামিন ই এটা প্রতিদিন বা সপ্তাহের মধ্যে 4 দিন করুন। মিল্ক টারমেরিক একদিন, আর মুলতানি মাটি এবং টমেটো একদিন। এটা আমরা উইকলি করুন, সপ্তাহের মধ্যে এই প্যাকটা ব্যবহার করুন। 1 মাস ব্যবহার করে দেখবেন মেছে তার দাগটা কমতে শুরু, দাগটা হালকা হতে শুরু করেছে। কিন্তু এটা করলেই আমাদের সব শারীরিক সুস্থতা আসে। তাই আমি কিছু উপকারী খাদ্য নিয়ে এসেছি আপনাদের জন্য, বেশি না, 3টে মাত্র, প্রতিদিন সেইভাবে আপনারা খান। প্রথমেই বলছি লেমন হানি। সকালবেলা খালি পেটে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নিন, তাতে 1/2 চামচ লেবু রস এবং 1/2 চা চামচ মধু। যদি ব্লাড সুগার থাকে তাহলে মধুটা খাবেন না, মিষ্টিটা খাবেন না, দিয়ে ওটাকে নাড়িয়ে নিন, তারপর সেটাকে পান করুন। ডেইলি, প্রতিদিন পান করুন। এটা ডিটক্সিফিকেশন করে আমাদের দেহে প্রদাহ, ইনফ্লামেশন বা মনে করুন টক্সিক পদার্থগুলো, এত পলিউটেড খাবার আমরা খাই, তাই আমাদের দেহে বিষাক্তে ভরা, সেই টক্সিক পদার্থগুলোকে বার করার জন্য প্রতিদিন সকালে এটা পান করতে। ডিটক্সিফিকেশন, ত্বক সুন্দর হবে, রক্ত প্রবাহ উন্নত হবে, হজম শক্তি উন্নত হবে, দেহ সতেজ থাকবে, টান টান থাকবে। নেক্সট, ক্যারট, বিট, টমেটো। এই জুসটা প্রতিদিন আপনাকে পান করতে হবে, তাহলেই কিন্তু আপনি বার্ধক্য আর আসবে, ত্বক টান টান থাকবে। সবসময় মনে হবে আপনার যা বয়স, ত্বকের তার চেয়ে বয়স 10 বছর কম। কিভাবে না, একটা মাঝারি সাইজের গাজর, মাঝারি সাইজের বিট এবং মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে জুস করে নিন এবং সেটা পান করুন ডেইলি, প্রতিদিন। নাম্বার 3, সেটা হচ্ছে প্যাপাইয়া স্মুদি বা বাদাম স্মুদি। হয় পেঁপের স্মুদি খান, পেঁপেকে স্যালাড হিসেবে টক দইয়ের সঙ্গে বা দুধের সঙ্গে মিশিয়ে খান, কিংবা বাদাম স্মুদি খান। কিরকম? আমন্ড বাদাম 3 থেকে 5টা, আখরোট 2টো, অন্যান্য চীনা বাদাম যেটাকে বলি সেটা আপনি 4-5টা নেবেন, কাজু যদি নিতে পারেন 2টো বাদাম, এইভাবে 10-12টা বাদাম নিয়ে নিন। সব মিলিয়ে হয়তো 10 থেকে 15টা বাদাম হবে। সেটাকে আপনি পেস্ট করে নিন, 1 কাপ দুধের সঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিন, নিয়ে সেটা পান করুন। এটা হচ্ছে বাদাম স্মুদি। হয় পেঁপে স্মুদি খান, বাদাম। তাহলে আমরা যদি এরকম করি যে পেঁপে স্মুদি খাবো 3 দিন, বাদাম স্মুদি খাবো 3, তাহলে আমাদের শরীরে প্রপার প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ মৌলে ভরপুর, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাদামের মধ্যে বিশেষ, যেটা ত্বককে পরিচর্যা করতে সাহায্য করে, ত্বককে সতেজ করতে সাহায্য করে, টান টান করতে সাহায্য করে। তাহলে এই খাবারগুলো আমরা উইকলি খেয়ে নিই। ভেতর থেকে আমি খনিজ মৌল পুষ্টি পেলাম এবং বাইরে থেকে আমি ফেসকে উজ্জ্বল করার জন্য ফেস প্যাক ইউজ করলাম। 1 মাস ইউজ করে দেখুন, আপনার মেছেদা দূরীভূত হয়ে যায় আস্তে আস্তে। তবে যে কোনো জিনিস লং পিরিয়ড ইউজ করা উচিত, দেহকে সুস্থ সতেজ রাখার জন্য, সবল রাখার জন্য। এবার আসি বোনাস টিপস, যেটা সচেতন হওয়ার জন্য খুবই উপকারী। যেটা হচ্ছে আমরা এত কিছু মেনে চললেও এই কারণগুলো সবগুলো কাটিয়ে উঠতে পারবো না। প্রথম হচ্ছে আমাদের সূর্যালোক শক্তি খুব বেশি না ত্বকে পড়ে সেটা ব্যবস্থা করা, এবং পলিউটেড, সবসময় আমাদের পলিউটেড সাইডে আমরা সবসময় রয়েছি, তো সেখানে যেন ধুলো বালি ময়লা এগুলো যেন খুব বেশি পরিমাণে না থাকে। তার কারণ কি, ভালোভাবে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া প্রতিনিয়ত, দিনে 5 বার করলে আরো বেস্ট। নেক্সট আসুন, দৈনিক 10 থেকে 12 গ্লাস জল পান করুন, দৈনিক 6 থেকে 7 ঘন্টা ঘুমান, রাতের খাবারটা তাড়াতাড়ি খান। জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অ্যালকোহল, স্মোকিং এগুলো এড়িয়ে চলুন, এবং প্রতিদিন আপনার ডায়েটে স্যালাড রাখুন, সবজি রাখুন, ডাল রাখুন। দেখবেন আপনার ত্বক থেকে মেলেসমা দূর হবে। ত্বক সুস্থ সতেজ সবল রাখতে এই নিয়মগুলো মেনে চলুন অনলি 1 মান্থ, তাহলে আপনি পার্থক্যটা, আপনার স্কিনের পার্থক্যটা বুঝতে পারবেন। তখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও আপনি কিন্তু যৌবন হারিয়ে ফেলবেন। এরকম একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে